সুন্নাহ রাসূলের সুন্নাহ 24 ঘন্টা সুন্নাহ আমার আপনার ভিতর থাকতে হবে এবং গর্ব করে বুক ফুলিয়ে সুন্নাহ পালন করতে হবে। কারো দিকে তাকানোর সময় নেই আপনার। ফজরের আগে উঠতে হবে, ওই সময় একটু দোয়া করা, দোয়া কবুল হয়। আল্লাহ তৌফিক দান করুন সবাইকে, আল্লাহুম্মা আমিন। ফজরের সালাত পড়ার পরে ঘুমানো যাবে না, ওই সময়টাই পড়াশোনার সময়, ওই সময়টাই আপনাকে বই নিয়ে বসতে হবে, কোরআন নিয়ে বসতে হবে। প্রতিটা দিন মিনিমাম 1 ঘন্টা কোরআন পড়তে হবে। আমার কথা আপনি বোঝেন বা না বোঝেন, কোরআন তেলাওয়াত করতে হবে, বোঝেন আর নাই বোঝেন। আর আমি তো বলছি বারবার, বুঝতে হবে, বুঝতে হবে। আপনাকে আরবি ভাষাটা শিখতে হবে। আরবি ভাষা না জানেন, অ্যাটলিস্ট কোরআনের আপনাকে তর্জমাটা পড়েন, A to Z তর্জমাটা পড়েন। ডেইলি 4-5টা করে হাদিস পড়েন, একটা বিষয়ভিত্তিক বই পড়েন। সকালের 2 ঘন্টায় দেখবেন আপনি অনেক কিছু পড়তে পারবেন, অনেক কিছু। এরপরে ঘুমানো যাবে না, এরপরে আপনি জগিং শুজ আপনাকে পড়তে হবে। শুজ পরে রাস্তায় চলে যান বা আপনি মাঠে চলে যান, আপনি দৌড়ান, মিনিমাম 4 পাক 5 পাক দৌড়ান, আপনার স্ট্যামিনার বাড়বে। তারপরে আপনাকে ফিজিক্যাল এক্সারসাইজ করতে হবে প্রতিটা দিন, একদিনও বাদ দেওয়া যাবে না, একদিনও বাদ দেওয়া যাবে না। আপনাকে প্রতিটা দিন ব্যায়াম করতে হবে। যদি জিম করতে পারেন খুব ভালো হয়, যদি না করতে পারেন বাসায় পুরো ফুল বডি ওয়ার্কআউট করতে হবে। ফুল বডি ওয়ার্কআউট করবেন, আপনার ফিজিক্যাল, আপনার গ্রোথটা ভালো হবে, আপনি সুস্থ থাকবেন। এই ব্যায়ামের সাথে কোরআন মেমোরাইজ করার সম্পর্ক আছে। আপনি যত ব্যায়াম করবেন তত সুন্দর আপনার মেমোরিটা ভালো থাকবে, মেমোরি শার্প থাকবে। প্র্যাকটিক্যাল কথা বলছি এখন। এবং কোরআন হিফজ করতে হবে মিনিমাম 1 পারা, মিনিমাম 1 পারা। হাদিস হিফজ করতে হবে। আরও আছে খাবারের ব্যাপার, এমন কোনো খাবার পেটে ঢুকাবেন না যেটা হারাম খাদ্য দিয়ে তৈরি, হারাম উৎস থেকে আসছে। একটা দিনী ভাইয়ের বাসায় বেড়াতে গেছেন, তার জানতে পারলেন সে তার এই টাকার মধ্যে সুদ আছে, বাদ, খাবার ওটা তো সরাই দিতে হবে, খাওয়া যাবে না। কোনো হারাম খাবার যেন আপনার পেটে না যায়, এবং কোনো দাজ্জালীয় ফুড যেন আপনার পেটে না যায়। কোনো ম্যানুফ্যাকচার্ড খাবার খাবেন না, বাইরের সব খাবার বাদ। যে খাবারগুলো সুন্নাহ প্রফেটিক, ওই খাবারগুলো খেতে হবে আপনাকে। ফিজিক্যালি আপনাকে স্ট্রং হতে হবে। এবং প্রত্যেকটা ছেলেকেই ব্যক্তিগতভাবে, আমরা এখন তো অ্যাসোসিয়েশন ওয়াইজ এটা করতে পারিনি, কারণ করলেই আমাদেরকে ধরে নিয়ে চলে যাবে। প্রত্যেককেই নিজ নিজ তাগাদায় সামরিক যে প্রশিক্ষণ সেটা নিতে হবে। এটা ইউটিউবে পাবেন, ইউটিউবে গেলে দেখবেন সামরিক অনেক প্রশিক্ষণ, অনেক ব্যায়াম আছে। কিভাবে আপনি ফিজিক্যালি ফিট থাকবেন, কেমন করে আপনি পুশ আপ দিবেন, ওদের ট্রেনিং আছে। তো এগুলো এখন অ্যাভেলেবল, এগুলো আপনাকে নিতে হবে। কারণ যে কোনো সময় আপনাকে আল্লাহর পথে আসতে হতে পারে, তখন আপনি কি ওই সময় আবার প্রশিক্ষণ নেবেন? এখন থেকে প্রস্তুত হন। আমাদের যে ভাইরা গ্রাম থেকে আসে, আমি তাদের প্রতি ঈর্ষা করি। তারা অনেক ফ্রেশ জায়গায় থাকেন, ওখানে যে ফ্রেশ বাতাস, ফ্রেশ খাবার, এগুলো আপনাদেরকে অনেক উপকার করবে। কখনো ভুলেও শহরে আসবেন না। আমরা চেষ্টা করছি কত দ্রুত এখান থেকে পালানোর চেষ্টা করছি, কত দ্রুত এখান থেকে পালানো যায়। এছাড়া কোনো হারাম রিজিকের সাথে আমাদেরকে জড়ানো যাবে না, প্র্যাকটিক্যাল কথা বলছি। এরপর আমাদের ফ্যামিলি ইমিডিয়েটলি বিয়ে করতে হবে, যাদের বিয়ের সামর্থ্য আছে, ইমিডিয়েটলি। যাদের একাধিক করার সামর্থ্য